আসসালামু আলাইকুম। আশা বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ভিডিওতে আমরা আসলে দেখেছিলাম কিভাবে আসলে লোগো ডিজাইন করা যায়। টোটাল বিষয়টা দেখেছিলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন পরবর্তী যে ভিডিওটা আমরা আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি YouTube এ একটা থাম্বনেল ডিজাইন করবেন। আসলে এখানে দেখেন অটোমেটিক্যালি যখন আমরা এখানে ক্লিক করি তখন কিন্তু দেখা যাচ্ছে যে ডকস এ যদি ক্লিক করি, লোগোতে যদি ক্লিক করি, ইউটিউব থাম্বনেল এ যদি ক্লিক করি, তখন কিন্তু নিচে দেখতে পাচ্ছেন একটা সাইজ আমাদেরকে দেখাচ্ছে। এখানে 1280 ইনটু আপনার 720 পিক্সেল। হ্যাঁ, এই সাইজটা তারা দেখাচ্ছে। তো যেহেতু এখানে অলরেডি দেওয়া আছে, আমরা এখানে যাব, এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে অটোমেটিকলি তারা আমাদেরকে একটা থিম দিবে, একটা টেমপ্লেট দিবে এখান থেকে। তো একটু অপেক্ষা করি, হয়তো একটু লোডিং নিচ্ছে। দেখেন এখানে কিন্তু আমাকে অলরেডি তারা কিছু বিষয় তারা আমাকে রিকমেন্ড করতেছে যে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। প্রতিটা বিষয়ের মধ্যে কিন্তু তারা আমাদেরকে রিকমেন্ড করে। তো চলুন এরপরে আমরা যে বিষয়টা এখান থেকে দেখব সেটা যেহেতু আমাদেরকে তারা দিয়েছে, তো চলেন আমরা এখান থেকে এই থাম্বনেলটা নিব। হ্যাঁ, এই থাম্বনেলটা আমরা নিলাম। এই থাম্বনেলটা আমরা নিলাম। তো নেওয়ার পরে ফাইনালি এখন দেখেন এখানে কিন্তু কাস্টমাইজ করতে হবে আমাকে। এখানে চাইলে আপনি অন্যজনের ছবি ইউজ করতে পারেন বা আপনার নিজের ছবি ইউজ করতে পারেন। এটা আপনার যার যার ইচ্ছা। তো চলেন এখানে আমরা প্রথমত যে কাজটা করব সেটা আমরা এটা কি করে দিব, ডিলিট করে দিলাম। তো আপাতত এটা রাখলাম। ঠিক আছে। তো আমি প্রথমে একটা ছবি নিয়ে আসবো। হ্যাঁ, ছবি নিয়ে আসার জন্য আমি যাব আমার আপলোড অপশনে। এই যে এখানে আপলোড অপশন দেখতে পাচ্ছেন। যদি আপনাদের এখানে ছবি না থাকে, এখানে যদি কোনো ছবি না থাকে, আপনারা যে কাজটা করবেন, এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপলোড ফাইল। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ফাইনালি আপনি ধরেন এখান থেকে আপনি যে বিষয়টা আপনি এখান থেকে ইয়ে করতে চান, কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে নিতে পারেন। ধরেন আমি কি করলাম, আমি হচ্ছে ধরেন এটা নিলাম, এই ছবিটা নিব, এই ছবিটা নিলাম। এই ছবিটা যখন আমি নিব, দেখেন এখানে কিন্তু ছবিটা অটোমেটিকলি আপলোড হচ্ছে। তো চলেন আমরা আস্তে আস্তে শিখবো বিষয়টা একদম। আমি কিন্তু প্র্যাকটিক্যালি হাতে কলম আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখানে ক্লিক করে দেওয়ার পরে এরপরে ধরেন আমি এটা দেখা যাচ্ছে এখানে ফুল আসলে ছবি দেখা যাচ্ছে, কিন্তু ফুল আমরা নিব না। কেন নিব না? ফুল নিতে গেলে এখানে থাম্বনেলের মধ্যে ফুল আসলে দেওয়া যায় না। তো ধরেন আমরা এইটুক কেটে ফেলবো, এটুক কেটে ফেলবো। এরপরে দেখা যাচ্ছে আমরা এদিকে একটু সাইডে কাভার আপ করবো। এই সাইডে একটু কাভার আপ করবো। এরপরে এদিক দিয়ে একটু নিচে আমরা নামিয়ে দেবো। তো এবার আসেন, বিষয়টা কি, আমরা এখানে থাম্বনেলের আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, মানে আমাদের ছবির। তো চলেন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাই তাহলে ছবিতে ক্লিক রাখতে হবে, তারপর এডিট অপশন আমাদেরকে ক্লিক করতে হবে। হ্যাঁ, এডিট অপশনে যখন ক্লিক করতে হবে তখন আমরা করার পরে দেখেন এখানে কিন্তু বিজি রিমুভার। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে আমরা ক্লিক করে দিব। দেখেন এখানে একটু লোডিং নিচ্ছে, কিন্তু অটোমেটিকলি একটু পরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি দেখেন রিমুভ হয়ে গেছে। তো এখন বিষয় পিছনে আরেকটা ছবি আছে, এটাও আমরা ডিলিট করে দিই। এখন আমাদের এই ছবিটা দেখেন বড় করে বসাই দিব, একটু করে বসাই দিলাম। এরপরে এখানে আপনি চাইলে কাস্টম করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি চাইলে আপনার মতো মনের মতো কাস্টম করতে পারেন। তো আমরা কি করব, এখানে আমাদেরকে কিছু বিষয় দিব। এটা আমরা এলিমেন্ট যাব। এরপরে এখানে আমরা ফলো বাটন নিয়ে আসবো এখান থেকে। চলেন এই ফলো বাটনটা নিয়ে আসি আর কি। হ্যাঁ, এটা নিয়ে আসলাম। তো এরপরে চাইলে আমরা এখানে আরো অনেকগুলো বিষয় আমরা অ্যাড করতে পারি। সেটা দেখা যাচ্ছে আপনি যদি চান তাহলে এখান থেকে এই বিষয়গুলো